নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সেদিন কর্তামশাই বাজার থেকে খুব বড় বড় সাইজের দেশি কই মাছ এনেছিলেন। এবার কই মাছ আনলে সাধারণত আমরা তো ভাবি বেশ বিশেষ করে বড় বড় সাইজের হলে তেল কই করি। তবে তেল কই তো আর সবসময় খাওয়া ঠিক নয়, তাই জন্য আমি একটু ভাবনা চিন্তা করে নিজের মতো করে একটা রেসিপি বানালাম। সেটাই আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব অল্প তেল মশলায় অথচ সুস্বাদু এই রান্নাটি খেতে কিন্তু চমৎকার হয়েছিল, বিশেষ করে গরম ভাতের সঙ্গে। চলুন কিভাবে করলাম দেখি। প্রথমে তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম বেশ 3টে বড় বড় সাইজের কই মাছ। ভালো করে পরিষ্কার করে তাতে নুন হলুদ মেখে রেখে দিলাম মিনিট 10 জন্য। মাছগুলোতে একটু ভালো করে হাত দিয়ে মাখানোই ভালো, এবং মিনিট 10 রাখলে নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢোকে। এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আজকে বেশি মাছ নয় বলে ফ্রাইং প্যানেই করছি, আর এতে মাছটা ভাজতে তো সুবিধাই হয়, রান্না করতেও সুবিধা। মাছগুলো তেল গরম হতে একে একে ছেড়ে দিলাম। কই মাছ যদি আপনার একেবারে টাটকা মাছ হয় তাহলে কিন্তু ভীষণ বেঁকে যায়, যদিও আমার কিন্তু মাছগুলো কালকের আনা, সেই জন্য আজকে কিন্তু সেই অসুবিধাটায় পড়তে হয়নি। না হলে আপনারা ঘন ঘন ওলট পালট করবেন, তাহলে আর মাছ বেঁকে যায় না, না হলে কিন্তু বেঁকে ধনুকের মতো হয়ে যায়। কথা বলতে বলতে মিনিট 3-4 ধরে মাছগুলোকে একবার এপিট একবার ওপিট করে হালকাভাবে ভেজে তুলে নিলাম। কড়াইতে পড়ে রয়েছে অল্প তেল। খুব কম তেলেই যদিও রান্না করব, তবুও আর একটু সামান্য তেল দিয়ে দিলাম 1 চিমটি কালো জিরে। কালো জিরে দিয়ে এই রান্নাটি করব, খুব বেশি অন্য কিছু ফোড়নে দেব না। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে। কাঁচা লঙ্কার সুন্দর সুঘ্রাণ বেরোনোর পরে এবার দিয়ে দিয়েছি এতে একটা ছোট পেঁয়াজ, সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তাকে। পেঁয়াজটাকে হালকা একটু হলদে মতো করে ভেজে নেব, খুব বেশিক্ষণ লাল করব না। তারপরে দিয়ে দিয়েছি ছোট্ট একটা টমেটো কুচি। খুব অল্প মশলাতেই কিন্তু রান্না হবে। পেঁয়াজটা একটুখানি সোনালি রং ধরতে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করছি যাতে একটুখানি নরম হয় টমেটোগুলো। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ করে আদা বাটা আর জিরে বাটা। জিরেটা আমার শিল নোড়াতেই বাটা, এবং এই জিরে বাটা দিয়ে আমি যে কোনো টাটকা মাছ ভালো রান্না করতে ইচ্ছে হয়, তার জন্য এটা বেটে রাখি। দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে মশলাগুলোকে একটুখানি ভালো করে কষিয়ে নিই। তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম সামান্য 1 চিমটি কাশ্মীরি লঙ্কা, যাতে রঙটা সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কা ঝাল করে না, রঙকে সুন্দর করে। দেখুন কত পরিমাণে মশলা, একদম খুব কম। এবারে দিয়ে দিলাম একটা স্পেশাল জিনিস, টক দই। 3 চামচ টক দই ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলার সঙ্গে। এইটাই গ্রেভিটাকে বাড়াবে এবং স্বাদও আনবে। খুব বেশি টক দই দেব না, কেননা তাহলে আবার টক হয়ে যাবে। নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ভালো করে ফাটিয়ে খুব অল্প আঁচে রেখে রেখে মশলাটার সাথে একে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়তে শুরু করেছে, রঙটাও সোনালি সুন্দর হয়েছে দেখুন। এবারে জল দিয়ে দিলাম আন্দাজ মতো। ঝোল হবে না কিন্তু, গায়ে মাখা একটা গ্রেভি হবে, তবে এটুকু জল দিতেই হবে। মাছগুলো সেদ্ধ হবে এবং গায়ে মাখা গ্রেভি হবে, দেখবেন কি সুন্দর টেনে যাবে। দিয়ে দিলাম আরও 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে এবং পরিমাণ মতো নুন। ভালো করে নেড়ে দিলাম ঝোলের সঙ্গে। এবারে ঝোলটা ফুটতে দেবো 4-5 মিনিট। চাপা দিয়ে দিলাম একটা, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো আবার ঢাকনা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। মিনিট 3-4 পর আবার ঢাকনা খুলেছি, দেখুন এই দাঁড়িয়েছে। ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে, এখনও যা আছে আরও টানবে। মাছগুলোকে একটু
এপিঠ থেকে ওপিঠ করে দিলাম। কই মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে, কেননা এই মাছ একটু হার্ডি, তো সেই জন্য একটু সময় দিয়ে ভালো করে ফোটাতে হবে। দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য, স্বাদকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচেরও কম একটু চিনি। এই চিনি মিষ্টি কিন্তু করবে না, মাছকে ভাববেন যে মিষ্টি করে দেবে, তা কিন্তু কখনোই নয়। দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, শাহি গরম মশলা। সবই একটু একটু করে দিয়েছি, কিন্তু পরিমাণটা ভীষণই কম, এবং এর ফলে যেটা দাঁড়িয়েছিল রান্না, সেটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লেগেছে। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং খুব চটজলদিও কিন্তু এই রান্নাটি হয়ে যায়। শেষে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটুখানি মিশিয়ে টিশিয়ে দিয়ে দেখুন ঝোল কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, একদম শুকিয়ে শুকিয়ে এসছে, গায়ে মাখা একটা গ্রেভি তৈরি হয়েছে। এইটা দিয়ে গরম ভাত মাখা যাবে। গ্যাস নিভিয়ে দিয়ে রেখে দিলাম 10 মিনিট রেস্টে। 10 মিনিট পর দেখুন তার রং এত সুন্দর হয়েছিল খেতে, বন্ধুরা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লেগেছে। আপনারা একদিন করে দেখবেন এইভাবে, সত্যি ঠকবেন না কিন্তু। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার কথা যেন মনে থাকে। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।